দিনের জ্ঞান কোথায় গিয়ে দাঁড়াইছে যে হাফেজ এমন কাজ করে। আর বোন তুমি না পর্দাশীল, তুমি তো বললা তুমি রিলেশন করো না, তাকে হাফেজ আর আলেম দেখে তুমি তাকে অ্যাড করছো। হোয়াট ইজ দিস? আরে আবু বকর উসমান তোমাকে অ্যাড পাঠালে তুমি করতে পারবে না, কারণ আল্লাহ তোমাকে বলেছে ওয়াকুল লিল মুমিনাত ইয়াগযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিনা মহিলাদেরকে বলে দিন চক্ষু নিচের দিকে রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে। তুমি কিভাবে কাউকে অ্যাড করবা? আর সে আলেম আর হাফেজ সে তখন আমি একটা উদাহরণ দিলাম, কোন আলেম হাফেজ মোবাইলে খুতবা পড়ে প্রেম করলে যদি হালাল হয়ে যায়, এভাবে যদি বিবাহ হয়, তাহলে কোন পুরুষ কোন পতিতালয় গিয়ে কোন মহিলার পাশে বসে খুতবা পড়বে, মহিলার সাথে তার কামনা বাসনা মিটাবে, আর তারপরে বলবে যে তালাক তালাক তালাক, 3 তালাক, তালাক হয়ে যাবে। এরপরে আবার সে কোন পতিতার কাছে যাবে, গিয়ে বলবে যে আমি খুতবা পড়তেছি তুমি আমিন বলো। এরপরে সে তার কামনা বাসনা মিটাবে, তারপরে বলবে তালাক তালাক তালাক। হাফেজ ইয়া হাফেজ আনতা আলেম? لا يا أخي لا 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 ও হাফেজ না, ও আলেম না, তুমিও পর্দাশীল না। তুমি হাফেজ দেখে অ্যাড করো, খুতবা শুনে বিবাহ কবুল করো, তুমি কিসের পর্দাশীল? আর ও কিসের হাফেজ কিসের আলেম? আল্লাহ আমি কোথায় থেকে শুরু